ও নামাজি, রহমানের পরিচয় দাও, রহিমের পরিচয় দাও। এবার নামাজি ডাক দিয়া বলে, মালিকি ইয়াউমিদ্দিন। ওগো রহমান এবং রহিম মালিক আমার মালিক তো হলেন তিনি, যিনি হলেন বিচার দিনের মালিক। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। কিয়ামতের কঠিন ময়দানের মালিক একমাত্র হবেন কে? আল্লাহ হবেন। ওই জায়গায় কোনো নেতার ক্ষমতা থাকবে না, ওই জায়গায় কোনো নেত্রীর ক্ষমতা থাকবে না, ওই জায়গায় কোনো মাতব্বরের কথা চলবে না, ওই জায়গায় কোনো চেয়ারম্যান মেম্বারের কথা চলবে না। ওই জায়গায় একমাত্র কথা চলবে আমার আল্লাহর। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হবেন বিচার দিনের মালিক। ওই বিচার দিনের মালিক আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে একজন বিচারক হইয়া ইনসাফের পাল্লা কায়েম করবেন। ওই ইনসাফের পাল্লার মধ্যে আমার আল্লাহ বেইনসাফি করবেন না। তার মানে হলো নামাজ পড়বে যারা, ইনসাফের পাল্লা বাড়ি হয়ে যাবে তার, আর যার ইনসাফের পাল্লা বাড়ি হয়ে যাবে তাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই তো আমি এইভাবে ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, কিন্তু নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে যে কথা বলে সহি শুদ্ধভাবে বলার দ্বারা, এবং যদি মনে মনে চিন্তা করে আমি আমার মালিকের সঙ্গে কথা বলতেছি, তার নামাজের মধ্যে খুশু আসবে কি আসবে না? আসবে। কিন্তু হযরতে আলী যখন উযু করতেন চেহারাটা ভিন্ন রকম হয়ে যেত। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করত, ও আলী, তোমার এরকম অবস্থা হয়ে গেল কেন? হযরতে আলী জবাব দিলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো না আমি এই মুহূর্তে কার দরবারে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছি? ও আমার সাহাবীরা শোনো, আকাশের মালিকের দরবারে দাঁড়ানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। সেই জন্য আমার ভয় হয় রব্বে কারীমের দরবারে দাঁড়াইতেছি, কোনো ভুল হয়ে যায় কিনা, কোনো অন্যায় হয়ে যায় কিনা। হযরতে আলীর অন্তরের ভিতরে ভয় ছিল। হযরতে আলী উযু করার সময় ভয়ে আতঙ্কে থাকতেন। আর আজকে আমরা উযু করি, দেখা যায় এক অঙ্গ এরকম ভাবে ভিজাইলাম আর এক অঙ্গ শুকনা থাকে। এমন নামাজি নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে এক রাকাত নামাজও কবুল হবে না। ঠিক না বেঠি? কেমনে আমি আল্লাহর দরবারে দাঁড়াই, আল্লাহর শরণার্থে নামাজের মধ্যে দাঁড়াইয়া কেমনে আমি আল্লাহর সঙ্গে কথা বলি, সংক্ষিপ্তভাবে বলতে চাই সূরা ফাতিহার মাধ্যমে। হযরতে আবু হুরায়রা বলেন, একজন নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে যত পর্দা থাকে সমস্ত পর্দা আল্লাহ সরাইয়া দেয়। স্বয়ং বান্দা আর আল্লাহ একজন আরেকজনের সঙ্গে কথা বলতে থাকেন। আল্লাহু আকবার। কেমনে কথা বলেন? আবু হুরায়রা বলেন, বান্দা যখন বলে আল্লাহু আকবার, সমস্ত পর্দা সরে যায়। এবার বান্দা যখন সানা শেষ করে, এবার যখন বলে আলহামদু, অর্থাৎ প্রশংসা, নামাজি যখন বলে আলহামদু অর্থাৎ প্রশংসা, আল্লাহ নামাজিরে জিজ্ঞাসা করে কার প্রশংসা, কার প্রশংসা? নামাজি জবাব দেয় লিল্লাহি, আল্লাহর প্রশংসা। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহকে তার পরিচয় কি? নামাজি পরিচয় দেয় লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন তিনি, তামাম জাহানের মালিক হলেন তিনি। জুড়ে বলেন ঠিক না বেঠি? একজন নামাজি আল্লাহর সঙ্গে কথা বলে, এবার আল্লাহ জিজ্ঞাসা করেন তামাম জাহানের মালিককে, তার পরিচয়টা জানতে চাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই নামাজি হুসাইনগরের গরিব লোকটা বলে দয়াময় রব হলেন তিনি, তামাম জাহানের মালিক হলেন তিনি, যিনি হলেন আর রহমানির রহিম। তিনি রহমান এবং রহিম, তিনি হলেন তামাম জাহানের মালিক। এবার আল্লাহ জিজ্ঞাসা
জিজ্ঞাসা করেন রহমানকে রহিমকে। ও মুসলমান, আল্লাহ পাকের একটা নাম হলো রহমান, আল্লাহ পাকের গুণবাচক আর একটা নাম হলো রহিম। রহমান নামের খাতিরে আল্লাহ নামাজিরেও খাওয়ায়, বেনামাজিরেও খাওয়ায়, আল্লাহর নাফরমানরেও খাওয়ায়, বেদিন বেঈমানরেও খাওয়ায়, ইহুদি খ্রিস্টানরেও খাওয়ায়। এরকম বাউল সম্প্রদায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তারেও আমার আল্লাহ খাওয়ায়নি না খাওয়ায় না? নাকি কইছে তুই বাউল দিকে তোর খানা বন্ধ রাখছি? আল্লাহ বন্ধ রাখেন নাই। কেন রাখেন নাই? আল্লাহর একটা নাম হলো রহমান। রহমান ব্যাপক নাম, গুণবাচের কারণে আমার আল্লাহ তাআলা যে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় তারেও আল্লাহ খাওয়ায়, যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারেও আল্লাহ খাওয়ায়। আল্লাহ খাওয়াইয়া বুঝাইতে চায়, শুন, দুনিয়াটা হলো সবার জন্য সমান, সবার জন্য সমান। আমি আল্লাহ তাআলা ইনসাফের খাতিরে সবাইরে খাওয়াই, কিন্তু জেনে রাখ আমি আল্লাহর আরেকটা গুণবাচক নাম রয়েছে, সেটা হলো রহিম। এই রহিম নামের খাতিরে আমি আল্লাহ ব্যাপক আকারে জান্নাত দিব না। রহিম নামের খাতিরে আমি আল্লাহ দেইকা দেইকা ইমানওয়ালা, আমলওয়ালা, নামাজি দেইকা দেইকা আমি আল্লাহ আমার তরি জান্নাতের মেহমান বানাই। সুবহানাল্লাহ, জোরে কইনা। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, নামাজি ডাক দিয়া বলল রহমান এবং রহিম হলেন তিনি যিনি তামাম জাহানের মালিক। এবার আল্লাহ বললেন, ও নামাজি, রহমানের পরিচয় দাও, রহিমের পরিচয় দাও। এবার নামাজি ডাক দিয়া বলে মালিকি ইয়াউমিদ্দিন। ওগো রহমান এবং রহিম মালিক আমার, আমার মালিক তো হলেন তিনি যিনি হলেন বিচার দিনের মালিক। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। কিয়ামতের কঠিন ময়দানের মালিক একমাত্র হবেন কে? আল্লাহ হবেন। ওই জায়গায় কোনো নেতার ক্ষমতা থাকবে না, ওই জায়গায় কোনো নেত্রীর ক্ষমতা থাকবে না, ওই জায়গায় কোনো মাতব্বরের কথা চলবে না, ওই জায়গায় কোনো চেয়ারম্যান মেম্বারের কথা চলবে না। ওই জায়গায় একমাত্র কথা চলবে আমার আল্লাহর। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হবেন বিচার দিনের মালিক। ওই বিচার দিনের মালিক আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে একজন বিচারক হইয়া ইনসাফের পাল্লা কায়েম করবেন। ওই ইনসাফের পাল্লার মধ্যে আমার আল্লাহ বেইনসাফি করবেন না। তার মানে হলো নামাজ পড়বে যারা, ইনসাফের পাল্লা বাড়ি হয়ে যাবে তার, আর যার ইনসাফের পাল্লা বাড়ি হয়ে যাবে তাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই তো আমি এইভাবে ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, কিন্তু নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে যে কথা বলে সহি শুদ্ধভাবে বলার দ্বারা, এবং যদি মনে মনে চিন্তা করে আমি আমার মালিকের সঙ্গে কথা বলতেছি, তার নামাজের মধ্যে খুশু খুশু আসবে কি আসবে না? আসবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন উযু করতাম, আমরাও তো উযু করি না নি, শীতের দিন খালি এমনি হাত ভিজাইয়া কই সামান্য দেখছেন নি রকম উজু করার মানুষ হয়, সামান্য খালি হয় পানিটা এমনি পানি লাগাই লাগাই হয় হইয়া উজু করি নাই। কিন্তু হযরতে আলী যখন উজু করতেন চেহারাটা ভিন্ন রকম হয়ে যেত। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করত, ও আলী, তোমার এরকম অবস্থা হয়ে গেল কেন? হযরতে আলী জবাব দিলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো না আমি এই মুহূর্তে কার দরবারে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছি? ও আমার সাহাবীরা শোনো, আকাশের মালিকের দরবারে দাঁড়ানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। সেই জন্য আমার ভয় হয় রব্বে কারীমের দরবারে দাঁড়াইতেছি, কোনো ভুল হয়ে যায় কিনা, কোনো অন্যায় হয়ে যায় কিনা। হযরতে আলীর অন্তরের ভিতরে ভয় ছিল। হযরতে আলী উজু করার সময় ভয়ে আতঙ্কে থাকতেন। আর আজকে আমরা উজু করি, দেখা যায় এক অঙ্গ এরকম ভাবে ভিজাইলাম আর এক অঙ্গ শুকনা থাকে। এমন নামাজি নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে এক রাকাত নামাজও কবুল হবে না। ঠিক না বেটি? এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা উযুআহুন্না
ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। এরপরে নবীজি বলেন মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। এর মানে আল্লাহর পয়গম্বর বলেন মান আহসানা উযুআহুন্না, যে ব্যক্তি ভালোভাবে উত্তম রূপে উযু করেন। কিভাবে? ভালোভাবে উত্তম রূপে উযু করেন হয়, মনে যেমনে চায় এমনি উযু করলে হবে না, উত্তম রূপে সুন্নত তরিকায় উযু করতে হবে। যদি সুন্নত তরিকায় পুঙ্খানুপুঙ্খানুভাবে উযু করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন উযুর জায়গা থেকে নামাজির সমস্ত সগীরা গুনাহ পড়ে যায়। উজুর ফুটার সাথে সাথে কি পড়ে যায়? সগীরা গুনাহ পড়ে যায়। আমার আপনার গুনাহ আছে না নাই? এজন্য নবীজি বলেন উত্তম রূপে উযু করো, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওয়াক্ত মতো নামাজ আদায় করো। জোহরের নামাজ আসর ওয়াক্ত পড়ো না, ফরমুনে হইয়া দেখা যায় আসরের নামাজ টাইম হয়ে গেছে গা, এবার আল্লাহু আকবার হইয়া দেখা যায় তাড়াতাড়ি কেমনে 4 রাকাত পড়ছে 2 মিনিটে তারই পাওয়া যায় না। আসেনি? কয় টাইম হয়ে গেছি গা, কয় আইলো ফরিলেই মনে, এবার জমিনও ফরিলেই মনে। জমিনও ফরো বালা কথা, জমিন তো আল্লাহ বিছানা বানাই দিছেন, জমিনটারে আল্লাহ তামাম উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ বানাই দিছেন, নামাজ পড়ার জন্যই তো দিছেন, উড়াউড়ি করবার লাগে না। কিন্তু আজকে আমরা এমন উড়াউড়ি করি, হইরে সময় শেষ হইয়া 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ। তাহলে আমাদেরকে উত্তম রূপে উযু কইরা 2 নম্বরে অক্তমতো আমাদেরকে নামাজ পড়তে হবে। রুকু সেজদাগুলো পুঙ্খানুভাবে আদায় করতে হবে। কইরা যদি নামাজ পড়তে পারি, ওই নামাজের দ্বারা নামাজির গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নামাজির গুনাহ মাফ করে দিবেন। এখন নামাজি যখন নামাজের দ্বারা কি বলল? মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক, যিনি রহমান এবং রহিম। এবং আল্লাহ জিজ্ঞাসা করেন ও নামাজি বান্দা শুনো, আমি হলাম বিচার দিনের মালিক। আল্লাহু আকবার। এবার নামাজি কয় যেহেতু আপনি বিচার দিনের মালিক আল্লাহ, তাহলে আপনার কাছে আমাদের কিছু চাওয়া আছে। আল্লাহর কাছে আমাদের চাওয়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চেয়ারম্যানের কাছে টিন চাইতাম পারি, মেম্বারের কাছে খাট চাইতাম পারি, এমপির কাছে ঘর চাইতাম পারি, আমার আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা কিছু চাইতে পারি কি পারি না? কি চাইব? আল্লাহর কাছে চাওয়ার আগে আল্লাহরে কিছু বলতে হয়। আল্লাহ, আমরা যে নামাজ পড়ি, ইয়াকা না'বুদু, একমাত্র আমরা আপনারই ইবাদত করি। আমরা নামাজ একমাত্র কার জন্য পড়ি? না আর কেউরে দেখাইবার লাগি? আল্লাহরে দেখাইবার লাগি। এবার নামাজি কয় আল্লাহ ইয়াকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার নিকট সাহায্য চাই। নামাজের মধ্যে দাঁড়ায় কইলাম আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য চাই। আর নামাজ থেকে বাইরে কই ফির বাবা তুমি আমারে দেও, আর কেউ দেয় না, এমন কথা কয়নি না? কয় না? আরো জোরে বলেন। তাহলে নমাজের ভিতরের কথা আর নমাজের বাহিরের কথার মধ্যে পার্থক্য, ব্যবধান আছে না নাই? এজন্য নামাজের দ্বারাই বলছি ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার নিকট সাহায্য চাই। আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা আমার কাছে কি সাহায্য চাও? নামাজি বলে আল্লাহ আপনার কাছে একটাই সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করো। আমরা যারা এখানে বসেছি, আমরা আল্লাহর কাছে সেই ফরিয়াদের মাধ্যমে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে চলতে চাই কি চাই না?
আরো জোরে বলেন চাই কি চাই না?